নির্বাচনের দামামা বেজে গিয়েছে আর নিউজ 18 বাংলা পৌঁছে যাচ্ছে বাংলার হটস্পটে। বীরভূমের যে জায়গাগুলো রাজনৈতিক মানচিত্রে খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, নানুর বিধানসভায় মানুষের দাবি দাওয়া প্রচুর রয়েছে। কিছু পূরণ হয়েছে, কিছু পূরণ হওয়া এখনো বাকি। আর এই নানুর বারবার উত্তপ্ত হয়েছে নির্বাচনের সময়। নির্বাচনের আগে পরে হিংসার ছবি নানুরে আমরা দেখেছি। বিরোধীদের নানা অভিযোগ এই নানুরকে ঘিরে রয়েছে। সালের জুলাই মাস, 11 জন কৃষকের মৃত্যু। নানুর গণহত্যা শিরোনাম আঁকড়ে ছিল বহুদিন। শুধু রাজ্য রাজনীতির অলিন্দে নয়, জাতীয় রাজনীতিতেও চর্চার শিরোনামে ছিল নানুর গণহত্যা। বর্তমানে নানুর বিধানসভায় লড়াই মূলত তৃণমূল ভার্সেস বিজেপি। এই যে আপনাদেরকে দলীয় সংঘাতের কথা বললাম, বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি, পঞ্চায়েত নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন, বারবার এই নির্বাচনের সময় সংবেদনশীল হয়ে ওঠে নানুর বিধানসভা। শিরোনামে উঠে আসে নানুর। কেন? রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি এবং অশান্তির কারণে। নানুর বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেই বাম আমল থেকে শুরু, সেই সময় থেকে এখনো পর্যন্ত এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতার পালাবদল, দলীয় সংঘাত, এগুলো নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে শক্তি ক্ষয় করেছে বামেরা, আর শক্তি সঞ্চয় করেছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এই নানুরেই 2011-র আগে আপনারা দেখেছেন যে সুচপুর গণহত্যা, যেখানে 11 জন মানুষকে কুপিয়ে, থেঁতলে, কেটে মারা হয়েছিল। আজকে 2011 সালের পরে আপনাদের চ্যানেলেই কোনো দিন দেখাতে পেরেছেন যে 11 জন হত্যা, গণহত্যা, এরকম কিছু দেখাতে পেরেছেন? আসলে কিছুই না। বিজেপির কোনো সংগঠন নেই, বিরোধীদের কোনো সংগঠন নেই। যেটুকুই আজকে পশ্চিমবঙ্গে অশান্তির সৃষ্টি করছে বা অশান্তি ছোটোখাটো হচ্ছে, সেটুকুই দেখুন সিপিএমের সেই হারমাদরা জ্যাকেট পাল্টেছে, বিজেপিতে ঢুকেছে। নানুরে কোনো গণ্ডগোল নেই। আপনারা এর আগে দেখেছেন 21-এর নির্বাচন, 23-এর পঞ্চায়েত নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন, কোথাও কোনো হানাহানির খবর আছে? রাজ্যের শাসক দল অভিযোগ করে যে এখানে নাকি অশান্তি পাকানোর চেষ্টায় একটা বড় ভূমিকা বিজেপি। অশান্তির নামই তৃণমূল। যেভাবে দিনের পর দিন নানুরকে এই 34 বছর বাম শাসন, এই 15 বছর তৃণমূলের শাসনে এই নানুরকে যারা ভয়, সন্ত্রাস, বোম বারুদের আঁতুড়ঘর করে তুলেছে, মানুষের গণতন্ত্রকে যেভাবে কণ্ঠরোধ করেছে, মানুষকে যেভাবে তাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, মূলত সেই ভিত্তিতেই নানুরের মানুষ এই ভয় সন্ত্রাস থেকে মুক্তি চায়। মানুষ সুস্থভাবে, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় এবং তাদের নিজের অধিকারের কথা বলতে চায়। মানুষের জীবনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চায়। আর মানুষ যন্ত্রণা থেকে মুক্তি চাই বলেই তৃণমূল, বিজেপি ওরা যতই চেষ্টা করছে যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনটাকে রাজনৈতিক ইস্যু বিবর্জিতভাবে করতে। কিন্তু মানুষ এই রাজনৈতিক ইস্যুকে সামনে আনতে চাইছে, ফলে মানুষ এবার মরিয়া। মানুষ নিজের ভোট নিজে দেবে, আর মানুষ নিজের ভোট যখন নিজে দেবে, ফলে তার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, যে রাজনৈতিক দল তার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারবে, মানুষ তাকেই ভোট দেবে। নানুরের ছবিটা বদলেছে, উত্তেজনা আছে, তবে স্থানীয়রা বলছেন উন্নয়নও হয়েছে। গত 5 বছরে কি কি পরিবর্তন হয়েছে এই নানুরে? পরিবর্তন অনেক কিছুই হয়েছে। রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ সেন্টার, মানে আমাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্র, এগুলো সবই হয়েছে।
স্বচ্ছ নির্মল বাংলা হয়েছে, কিন্তু সমস্যা একটি আছে এখানে আমাদের এই এলাকায়, যেটা এই এলাকাটা সামনে এই স্পটটুকু এখানে আছে, এখানে আপনার স্যানিটেশন সিস্টেমটা আমাদের মানুষের বাড়িতে বাড়িতে রয়েছে, কিন্তু তবু মানুষ এগুলো ব্যবহার করে, এগুলো ফাঁকা খোলাতে ব্যবহার করে এবং এটা পরিবেশ দূষণ হচ্ছে। আমরা এখানে বাসিন্দা, এই বাড়িতে আমাদের থাকি, আমাদের আশেপাশে যারা আছে প্রতিবেশী তাদের প্রত্যেককেই সমস্যা হয় বিভিন্ন রকম, এই পলিউশন জাতীয় দুর্গন্ধ এইসব জাতীয় এগুলো হয়, এই আর কি। 5 বছরে কি কি উন্নয়ন হলো? উন্নয়ন তো প্রচুর হয়েছে, রাস্তাঘাট থেকে নিয়ে হ্যাঁ অনেক কিছু উন্নয়ন হয়েছে। আর কি কি হলে মনে হয় ভালো হয়? উন্নয়ন টিএমসি সরকার থাকাকালীন ভালোই উন্নয়ন হয়েছে। গত 5 বছরে প্রাপ্তি অপ্রাপ্তির ঝুলিতে কি কি এলো? একজন নানুরের বাসিন্দা হিসেবে আপনি কি পেলেন? নানুরের বাসিন্দা হিসাবে আমরা সাধারণ জনগণ, কৃষক, ব্যবসাদার কোনো কিচ্ছু পাইনি। আরও একটা বিধানসভা নির্বাচনের আগে নানুর, সেই নানুর বিভিন্ন সময় অশান্ত হয়েছে। এই নানুরের মানুষজন বিধানসভা নির্বাচনের আগে কি কি চাইছেন? আমরা চাইছি আমাদের রাস্তাঘাট, তারপর পানীয় জল, এগুলো কোনো সুব্যবস্থা নেই এবং রাস্তাঘাট সব জায়গাতেই খারাপ, মাসের পর মাস রাস্তা খারাপ হয়ে পড়েই থাকে, খালাকন্দরে ভরা, আমরা রাস্তায় চলতে পারি না। তারপরে আরও সব স্কুল, তারপরে সেন্টার এগুলো আছে, এগুলোও ঠিকমতো চলে না, কোনো সময় বন্ধ থাকে 2-6 মাস 4 মাস। আর কি কি দাবি পূরণ হওয়া এখনো বাকি? একটাই দাবি বলবো, এমনি যুবকদেরকে যুবসাথী নতুন ভাতা চালু করেছে। আর দিদির কাছে একটা কথা বলবো, বেকার যুবক যারা রয়েছে, যারা শিক্ষিত সমাজ, যারা চাকরির জন্য এই প্রাইমারি টেট বলুন, এসএসসি বলুন, এগুলো একটু দিদিকে দেখতে বলবেন, তাহলে এমনিতে উন্নয়ন হয়েছে, এইটুকু দেখলেই মানে একটু ভালো হয়। রাজনৈতিক ইতিহাসের ভার বহন করে চলা এই নানুরে উন্নয়নের রাজনীতি কি এই সব রাজনৈতিক সংঘাতকে ছাপিয়ে জায়গা করে নিতে পারবে? 2026-এর ভোট বাক্সে নানুরের মানুষ ঠিক কি কি ইস্যুতে তাদের মতদান করবেন, অবশ্যই আমাদের নজর থাকবে।